মাঝরাতে মা তার যুবতী মেয়েকে ভাইপোর ঘরে ঢুকিয়ে দিয়ে বলল, যেভাবেই হোক, আজ লেফটেন্যান্ট ইরফান তালুকদারকে হাত করবি। সেটা হোক মুখের বুলি দিয়ে নয়তো দেহ দিয়ে। অধরা মেয়েটা মায়ের প্ল্যান আজ করে ভীত কণ্ঠে শুধালো, ইরফান ভাই কি ভুলবে আমাতে? আমার ভীষণ ভয় করছে, মা। মেয়ের কথা শুনে খ্যাক খ্যাক করে উঠল মমতা। বলল, এত সুন্দর দেহ দিয়ে করবিটা কি, যদি একটা জোয়ান ছেলেকে নিজের প্রতি আকৃষ্ট করতেই না পারোস? কিন্তু ইরফান ভাই সবার মতো নয়, মা। শোন, অধরা, পুরুষ মানুষ রাতের অন্ধকারে নারীর দেহ পাইলে মোম হইয়া যায়। সেই দেহটা হোক সুন্দর কিংবা কুৎসিত। উপরে উপরে পুরুষ যতই কঠোর হোক, এরা একবার নারীর দেহের স্পর্শ পাইলে সেই কঠোরতাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। শরীরের মেয়ে ঠিকই ধরা দেয়। আমি কি বলছি, তুই বুঝতে পারছিস? অধরা চন্মনে দিকে মাথা নাড়িয়ে বলল, বুঝেছি। ভেতরে ভেতরে সে ও ইরফান ভাইকে নিজের করে পেতে চায়। কিশোরী বয়স থেকেই মা তাকে লেলিয়ে দিয়েছে মানুষটার প্রতি। সেই থেকেই মানুষটাকে নিয়ে ওর কত কল্পনা জল্পনা। কিন্তু আফসোস, ইরফান ভাই তার সঙ্গে সবসময় রাস্তার কুকুরটার মতো ব্যবহার করেন। কখনো অধরাতে ভুলেনি সে, ভুলেও কখনো আশকারা দেয়নি। আজ যদি মায়ের কথাতে মানুষটা যদি সারা জীবনের জন্য ওর হয়, ক্ষতি কি? এসব ভাবতেই চকচক করে উঠছে অধরার লোভাতুর দু চোখ। মানুষটাকে নিজের, একান্তই নিজের করে পাওয়ার বাসনায় যুবতী মেয়েটির বক্ষস্থল জুড়ে হিমশীতল শিহরণ বয়ে গেল। আহ! মানুষটি ওর হতে চলছে। এতটুকু ভাবতেই মেয়েটার ভেতরটা শীতল হয়ে এলো। মমতা সতর্ক চোখে আশেপাশে একবার তাকিয়ে মেয়েকে ঠেলে ইরফানের রুমে ঢুকিয়ে দিল। নীরবে আরও একবার সতর্ক করে দিল, এই ছেলেটাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না, অধু। মেয়ে তাকে আশ্বাস দিল। মমতা বাঁকা হেসে ওখান থেকে দ্রুত সরে গিয়ে সিঁড়ির পাশটাতে ঘাপটি মেরে রইল। ওর কোটিপতি বনপতির একমাত্র ছেলে, লেফটেন্যান্ট ইরফান তালুকদা। ছেলেটা দেখতে যেমন সুদর্শন, তেমনি বাপ বেটা টাকা পয়সার মালিক। এক বাপের এক পুতো। কোনোভাবে একবার নিজের মেয়েকে কলকাঠি নাড়িয়ে ছেলেটার গলায় ঝুলিয়ে দিতে পারলেই রাজপুত্র, রাজ্য দুটোই থাকবে হাতের মুঠোয়। আর আজ সেটার মোক্ষম একটা সুযোগও রয়েছে। মমতার বড় বোন মৌসুমী তালুকদারের বাড়িতে আজ একটা বিশেষ অনুষ্ঠান চলছে, সেই উপলক্ষে ওরা এসেছে। এছাড়াও রয়েছে ঘরভর্তি মেহমান। এর মধ্যে কোনোভাবে যদি মেয়েটা ঘটনাটা নিয়ে এগিয়ে যায়, তাহলেই আজ রাতে মমতার দুর্দান্ত প্ল্যানটা জুৎসই মতো লেগে যাবে। এসব ভাবতেই মমতা আরও একবার বিজয়ী হাসল আর মেয়ের সংকেতের অপেক্ষায় করতে লাগল। ডিগ্রি। অন্ধকার রুমটাতে নিঃশব্দে হাতড়াতে হাতড়াতে ইরফানের খাটের পাশে গিয়ে দাঁড়ালো অধরা। খাটের একপাশে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে কেউ। শুনশান নিশুতি রাতে অধরা মানুষটির ভারী নিঃশ্বাসের শব্দ শুনে সেই মানুষটির অস্তিত্ব অনুভব করল। অমনি তার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। ইরফান ভাই ফিরেছে? কখন এলো উনি? অধরার জানা মতে ইরফান বাহিরে ফেরেনি এখনো। ওর তো আরো পরে আসার কথা ছিল। মানুষটা কখন ফিরল? হয়তো অধরা টের পায়নি, এই ভেবে নিজের ভাবনাগুলো থেকে বেরিয়ে এলো মেয়েটা। আগে পিছে আর কোনো কিছু না ভেবেই ঘুমন্ত মানুষটার উপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ সেই মানুষটা রে চুপচাপ থাকলেও যুবতী মেয়ের কামু কি আবদার উপেক্ষা করতে পারেনি। আচমকা পুরুষালী দুটো শক্ত হাত অধরার তত্ত্বিকর জায়গাগুলো ছুঁয়ে দিল। ইরফান ভাই তবে টোপ গিলেছে? এই ভেবেই আচমকা অধরা সাজানো নাটক মতে উচ্চস্বরে চিৎকার করে উঠল, ইরফান ভাই, কি করছেন? ছাড়ুন, ছাড়ুন আমায়। প্লিজ। আমার এত বড় সর্বনাশ করবেন, ইরফান ভাই। মমতা এতক্ষণ তককে তককে রয়েছিল। লাগাতারে অধরার উচ্চস্বরের চিৎকার শুনতে পেয়েই সে বেরিয়ে এলো। সেই সাথে এমন ভাব করল যেন সে কিচ্ছুই জানে না। মমতা ঘুম ঘুম ভান ধরে বিচলিত কণ্ঠে মেয়েকে ডাকল, অধরা, এই অধরা, কি হয়েছে? কি হয়েছে, কি হয়েছে মা? বলতে বলতে দরজার সামনে ছুটে গেল মমতা। ভেতর থেকে ওদের দরজা আটকানো। মমতা কাঠের দরজাটায় শব্দ করে মেয়ের নাম ধরে অর্নাগোল ডাকছে।
মুহূর্তেই বাড়িশুদ্ধ মানুষ এসে ঘিরে ধরল ওদেরকে। মাঝরাতে অধরার এলোপাথারি চিৎকার শুনে হতবুদ্ধ তারা। সবার চোখে মুখে প্রশ্ন, সেই সঙ্গে সংশয়। ইরফান তালুকদারের রুমে অধরা কি করছে? দরজা ভেতর থেকে আটকানো কেন? ভেতরে কি চলছে? তন্মধ্যে ভিড় ডিঙিয়ে মৌসুমী তালুকদার বোনের কাছে ছুটে এলো। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে, কি হয়েছে মমতা? অধরা চিৎকার করল কেন? মমতা কান্না জড়িত কণ্ঠে জানালো, জানি না, আপা। মৌসুমী তালুকদারের কপালে গোটা দুয়ে সূক্ষ্ম ভাঁজ পড়ল। তার ছেলের রুম থেকে মধ্যরাতে একটা মেয়ে, ইরফান ভাই, বলে ডাকছে কেন? ঘটনা আঁচ করতে তার বেশিক্ষণ আর ভাবতে হলো না। তবুও, তিনি জানেন তার ছেলে কখনো এমন কিছু করবে না। ছেলের প্রতি অগাধ বিশ্বাস তার আছে। তার ছেলেটা যে একটু অন্যরকম। তাহলে ঘটনা কি? মৌসুমী আর কালবিলম্ব না করে, দরজা থেকে মমতাকে সরিয়ে দিয়ে নিজেই মিহি স্বরে ডাকল অধরাকে। ভেতরে কি হয়েছে, অধরা? দরজাটা খোলো মা। বেশ কিছুক্ষণ পর ভেতর থেকে দরজা খুলে দিল অধরা। মুহূর্তেই দরজা ডিঙিয়ে হুড়মুড় করে ভেতরে প্রবেশ করল একঝাঁক প্রশ্নবিদ্ধ মানুষ। পুরো রুম এখনো অন্ধকার। মৌসুমী এসে ত্রস্ত রুমের লাইট অন করে দিল। মুহূর্তেই আলোকিত রুমটাতে এক অবিশ্বাস্য ব্যাপার ঘটে গেল। রুমে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ কিছু সময়ের জন্য বাক্যহারা হয়ে গেল। খাটের মাঝখানে শটান হয়ে শুয়ে আছে এক যুবক। তার পুরো শরীরটাতে চাদর টানা, মুখটাও দেখা যাচ্ছে না। এদিকে রুমের এক কোনায় ভয়ার্ত, এলোমেলো কাপড়ে অধরাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। এরপর আর ঘটনা বুঝতে কারো বেশিক্ষণ লাগল না। মুহূর্তেই রুমভর্তি মানুষগুলোর মধ্যে চলল তুমুল উত্তেজনা, চাপা মুখ চাওয়াচাওয়ি। এসবের সবকিছু উপেক্ষা করে মৌসুমী এসে দ্রুত অধরাকে একটা বিছানার চাদর দিয়ে গা ঢেকে দিল। অধরা ততক্ষণাৎ খালাকে জড়িয়ে ধরে ডুকরে উঠল। খালামনি। মৌসুমী তালুকদার মেয়েটাকে বুকের মাঝখানটাতে টেনে নিল। এর মাঝে পাশ থেকে গম্ভীর কণ্ঠে মৌসুমীর শাশুড়ি, ইসাবেলা, অধরাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, এই মেয়ে, তুমি ইরফানের রুমে কি করে এলে? তোমার তো ইরাদের সঙ্গে ঘুমানোর কথা ছিল। অধরার সেই উত্তর ছিল ঠোঁটের আগায় সাজানো। সে বেশ রয়েসয় বলল, আসলে, এক রুমে এতজন শোয়াতে আমার খুব গরম লাগছিল। তাই আমি একটু বাহিরে আসছিলাম। এরপর ইরফান ভাইয়ের রুমে উকি দিয়ে দেখি রুমটা খালি। তাই আমি আর ইরাদের কাছে না গিয়ে এখানেই শুয়ে পড়েছি। তাছাড়া আম্মু বলছিল ইরফান ভাই আজ রাতে বাসায় ফিরবে না। সেই ভেবেই আমি এখানে শুয়েছিলাম। কিন্তু উনি বলতে বলতে ফের কেঁদে ফেলল অধরা। এর পরেরটুকু বুঝতে কি আর কারো অসুবিধা আছে? মেয়ের ইঙ্গিত বুঝতে পেরে পাশ থেকে মমতা বেগমও মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। হা হুতাশ শুরু করল। সবটা দেখে যে উঠল ইশতিয়াক তালুকদার। তার বাড়িতে এসব কি চলছে? বিছানায় শুয়ে থাকা যুবকটির এত বড় সাহস! কে সে? ইরফান? মাঝরাতে অধরার দিকে হাত বাড়িয়েছে? এত অধঃপতন হয়েছে ওর? ইশতিয়াক তালুকদার তীব্র ক্রোধ নিয়ে ছেলের দিকে এগিয়ে গেল আর ছুঁড়ে ফেলল যুবকটির গায়ে থাকা চাদরটি। মুহূর্তেই অনাকাঙ্ক্ষিত আর অপ্রত্যাশিতভাবে বেরিয়ে এলো একটি মুখ। ইরফানের জায়গায় রয়েছে তালুকদার বাড়ির চাকরটি। ইশতিয়াক তালুকদার যেন হাঁফ ছেড়ে বাঁচল, সেই সঙ্গে মানুষটা ভারী বিস্ময় হল। সে বিরস কণ্ঠে বার কয় কাউরাল, আরাফাত, আরাফাত, তুমি এখানে? আরাফাত থরথর করে কেঁপে উঠল। সবটা দেখে মমতার মাথায় যেন বিশাল আকাশটা ভেঙে পড়ল। এসব কি হয়ে গেল? ইয়া আল্লাহ! বেচারা মমতা হতবুদ্ধ হয়ে মাথা ঘুরিয়ে মেঝেতে ধপাস করে পড়ে গেল। অধরা আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে উঠল, না! সবাই যখন এদের নিয়ে ব্যস্ত, আচমকা শুট বুট পরিহিত গমগমে আওয়াজে রুমে উপস্থিত হলো এক যুবক। গায়ে তার এখনো পেশাদার ইউনিফর্ম। তাকে দেখেই ভিড়ের মাঝ থেকে হাসল শ্যামময়ী একটি মুখ। সেই অবয়বের মেয়েটা দ্রুত ছুটে এসে যুবকটির পাশে দাঁড়ালো, মিহি কণ্ঠে ডাকল, ইরফান ভাই, চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।